স্বামীকে বাঁচাতে দুই সন্তান নিয়ে ফুটপাতে বসেছেন এক অসহায় মা। প্রয়োজন ছাড়াই ওজন মাপুন, আমাকে সহযোগিতা করুন লেখা কার্ড নিয়ে একটি কুড়িয়ে পাওয়া মেশিন সহ রাস্তার ধারে বসে থাকেন তিনি। আমি ওকে বলছি, এশার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ তুমি একটা পথ দেখাও, এভাবে চলি, ঢাকা শহরে কেউ নাই। এবার আল্লাহ আমার মাথার ভিতরে বুদ্ধি দিয়েছে হয়তো। হঠাৎ আমি ওকে বলছি, আচ্ছা এইভাবে একটা ওয়েট মেশিন দিয়ে বসলে কিরকম হয়। আচ্ছা মানুষের কাছে হাত তো আমি পাচ্ছি না, যে মানুষের কাছে হাত পাতলে হয়তো একজন রাগ করবে, আমারও ভিতরে লজ্জাবোধ লাগবে, একজন ফিরাইয়ে দেবে, একজন দিবে না, একজন গালিগালাজি করতেও পারে। অনেকদিন আগে একটা ওয়েট মেশিন পেয়েছিলাম না, বলছে হ্যাঁ পাইছি, তো বলছে আচ্ছা ওইটা আমি নিয়ে যে দেখবো, যদি সারা যায় তাহলে সারবো, আর না গেলে আমি একটা নতুনটা নয় তোমার কিনেই দিব, কত টাকা লাগে। প্রতিদিন দুই সন্তান সহ রাজধানীর উত্তরার 15 নম্বর সেক্টরের পাকুড়িয়া বাজারের পাশে আসেন তিনি। তার নাম খাদিজা, জন্ম চুয়াডাঙ্গা জেলায়। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করে পারিবারিকভাবে বিয়ে হয় মোহাম্মদ সুমন হোসেনের সঙ্গে। রিকশা চালিয়ে সংসার চালাতেন সুমন। আয় কম হলেও ভালোবাসায় পরিপূর্ণ ছিল তাদের ছোট্ট পরিবার। দুটি সন্তান তাদের, 5 বছর 6 মাস বয়সী মেয়ে রুবাইয়া এবং 2 বছর 6 মাস বয়সী ছেলে ইয়াহিয়া। হঠাৎ করে সুখের সংসারে নেমে আসে কালো ছায়া। সুমন আক্রান্ত হন গুরুতর লিভার রোগে। এরপর স্বামীকে সুস্থ করতেই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয় তাকে। বলতে গেলে সবকিছু আমার তকদির। ওর বাবা অসুস্থ, মানে 2021-এ যখন করোনা হয়েছিল, ওর বাবার করোনা হয়েছিল। সেই সময় করোনায় উনি এতটাই অসুস্থ ছিলেন যে ডক্টর বলছিলেন যে 3 দিনের ভিতরে রোগী মারা যাবে। আর তখন আমার এই মেয়ের বয়স 1 বছর মতো। এরপর থেকে মনে করেন ওনার বিভিন্ন ধরনের রোগ একের পর এক লেগে আছে। তারপর ওনার নাকে পলিপাস এবং হাড় বাড়া ছিল, সেটা অপারেশন করাইছি দেশ থেকেই। তারপরে ওনার মনে করেন যে এক ধরনের মানসিক রোগ যেটা বলে, যে উনি একা থাকতে পারতেন না, কারণ ওদের নিয়ে তো আমি কোনো চাকরি করতে পারবো না, আর আমি ইন্টারমিডিয়েট পাস, আমি তো ওদের নিয়ে কোনো চাকরি করতে পারবো না, কিংবা যদি কোনো বাসা বাড়িতে কাজ করি সেটা তো আমাকে কেউ অ্যালাউ করবে না। খাদিজার স্বপ্ন ছিল ছেলে ইয়াহিয়াকে একজন দিনদার আলেম ও ডাক্তার বানাবেন, আর মেয়েকে বানাবেন শিক্ষিকা। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাসে নুনান্তে পান্তা ফুরানো পরিবারটির কাছে সন্তানদের সুশিক্ষা যেন বিলাসিতা। মেয়েটা তো স্কুলে দেওয়ার মতো বয়স হয়ে গেছে, ওর বয়স 5+, কিন্তু ঢাকাতে তো আমি নিজেই চলতে পারি না, তো ওকে কিভাবে এখানে যেরকম খরচ, স্কুলে দিতে গেলে তো অনেক টাকা পয়সার বিষয়। এই কারণে মনে করেন ওকে কোনো স্কুলে দেওয়া হয়নি, আমি বাসাতেই যতটুকু পারি পড়াই। অসুস্থ শরীর নিয়ে আর আগের মতো কাজ করতে পারেন না সুমন। তবুও স্বামীর হাত না ছেড়ে বরং আরো শক্ত করে ধরেছেন খাদিজা। তিনি বিশ্বাস করেন যা কিছু হচ্ছে সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। তাকে ছেড়ে দিয়ে তো কোনো, আমি মনে করি কোনো লাভ নেই, কেননা সে তো ইচ্ছা করেই তো আর রোগাক্রান্ত হয়নি, রোগটাও তো আল্লাহর দান। আর আমি মনে করি যে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা যেরকম স্বামীর পাশে থেকে মহিয়সী হয়েছেন, একা থেকে সুখে থাকার ভিতর মতো আমি কোনো সুখ খুঁজে পাই না। আমি ভাবি যে ওনার পাশে থেকে ওনার কষ্টকে নিজের সাথে ভাগাভাগি করে নিয়ে বেঁচে থাকাটাই আমার কাছে সার্থকতা। প্রতিদিন 200 থেকে 250 টাকা আয় করেন তিনি। দিন শেষে প্রয়োজনীয় খরচ মিটিয়ে বাকি টাকা তুলে দেন স্বামীর হাতে। তার স্বপ্ন স্বামীকে সুস্থ করে এলাকায় ফিরে গিয়ে স্বামী সন্তান সহ একটি সুখের জীবন গড়ার। দুঃসময়ে যে পাশে থাকে সেই তো প্রকৃত সঙ্গী, এই সত্যকেই যেন নতুন করে প্রমাণ করেছেন খাদিজা। তার পরিস্থিতি আমাদের শেখায় অভাব নয়, সাহস আর ভালোবাসাই মানুষের আসল শক্তি। কবির চৌধুরী, জয়, কালবেলা, ঢাকা।